ক্লাস 10 এর পথে দেখি 8 এর লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারের একটি 10 দাগের অঙ্ক হচ্ছে। অঙ্কটা হচ্ছে এরকম, অঙ্কটা লেখা নেই, শুধু বলে দিচ্ছি গল্পের মতো। অঙ্কটা এরকম, একটা লম্ববৃত্তাকার স্তম্ভ দেওয়া আছে যার বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন দেওয়া আছে 224 ঘনমিটার। আমাদের কি বের করতে বলেছে? তা ব্যাস কত হবে, লম্ববৃত্তাকার স্তম্ভের ব্যাস কত হবে এবং তার উচ্চতা কত হবে বের করতে বলেছে। তাহলে ধরি চোঙ ধরে নিলাম লম্ববৃত্তাকার স্তম্ভটাকে, তাহলে চোঙের ব্যাসার্ধ ধরে নিলাম r মিটার এবং উচ্চতা h মিটার। তাহলে শর্তানুসারে 2 পাই আর h হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা 264 এর সাথে সমান হয়ে যাবে এবং আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কয়ার h, যেটা 924 এর সাথে সমান হয়ে যাবে। এবার এটা 2 পাই আর h সমান 264 কে 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম এবং পাই আর স্কয়ার h টাকে h সমান 924, এটাকে 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এবার 2 ভাজক 1 নম্বর করে পাবো। তাহলে 2 ভাজক 1 যদি হয় তাহলে 2টা কি আছে, পাই আর স্কয়ার h বাম দিকে আছে সেটা উপরে লিখলাম, আর 1 এর বাম দিকে কি আছে 2 পাই আর h, সেটাকে নিচে লিখলাম, আর 2 এর ডান দিকে 924 আছে উপরে লিখলাম, আর 1 এর ডান দিকে 264 আছে সেটাকে নিচে লিখলাম। এবার এটাকে কাটাকাটি করার পরে পাচ্ছি 7 উপরে এবং নিচে 2, আর এটা h h কেটে গেল, আর কেটে গেল নিচে, উপরে একটা আর কেটে গেল, পাই কেটে গেল, পাই কেটে গেল, কাটার পর আমরা পাচ্ছি r/2 সমান 7/2। তাহলে r সমান পেয়ে গেলাম 2 কেটে দিয়ে r সমান 7। অতএব rটা কি হচ্ছে এখন, চোঙটা বা স্তম্ভটার ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে 2r, এখানে লিখেছি। অতএব চোঙাকৃতি স্তম্ভের ব্যাস সমান 2r সমান 2 × 7 সমান 14 মিটার। একটা উত্তর হয়ে গেল। এবার 1 নং সমীকরণ যেটা আছে বা 2 নং, যে কোনো একটাতে r এর মানটা বসিয়ে দিলেই h এর মানটা পেয়ে যাব। তাহলে 1 নম্বরটা ধরে নিচ্ছি, 1 নং সমীকরণে r সমান 7 বসিয়ে পাই, তাহলে এখানে r সমান 7 বসাবো এই সমীকরণটাতে। তো 2 পাই থাকলো ইনটু r এর জায়গায় 7 বসালাম এবং h থেকে গেল, এদিকে 264 আছে থেকে গেল। এবার এইদিকে বাম দিকে h টা রেখে 2 পাই ইনটু 7 টাকে ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে বসে গেল, ইনটু 7 টা নিচে ভাগ হয়ে বসে গেল এখানে। এবার পাই এর মানটা 22 এর 7 বসিয়ে দিলাম, এই 7টা আর একটু ক্যালকুলেশন করে উপরে নিয়ে যাব, যেহেতু এটা নিচে আছে উপরে চলে গেল এটা, আর 264 থেকে গেল উপরে, 2 × 22 22 × 7 এটা নিচে থেকে গেল। এবার কাটাকাটি করার পর উপরে 6 থাকলো আর নিচের সবগুলো কেটে গেল। তাহলে বাম দিকে শুধু h থাকলো আর ডান দিকে এই 6টা থাকলো, এই 6টা, তাহলে h সমান পেয়ে গেলাম 6।